নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটি ছোট ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু ছিল রথের মেলা, তো যার জন্য আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি, পুজো করে কাজকর্ম সেরে নিয়ে আমি একদম রেডি হচ্ছি, কারণ আমি যাব বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়ি হচ্ছে বিনশিরাতে, যেখানে রথের মেলা হয় সেইখানেই। তো আমার বাড়ির কাছে যেহেতু রথ, আমার বাড়ি থেকে মোটামুটি রথের মেলাটা শুরু হয়, তো সেখানে আমি তো যাবই। আর আমাদের দক্ষিণ দিনাজপুরে কিন্তু ওটাই প্রথম কিন্তু পুজো হয়েছিল, আমার যতদূর জানা আছে বা শোনা আছে। যারা জানা না তারা একবার গিয়ে অবশ্যই যাচাই করে নিতে পারো যে বিনশিরার রথ, তো সেটা তোমরা একবার দেখতে পারো। তো রথের মেলায় গেলাম, আর গিয়ে কিন্তু একটা কিন্তু খিটকাল অবশ্যই হলো, তো সেটাও তোমাদেরকে দেখা যাবে কী হলো ব্যাপারটা। আর এবার কিন্তু আমি একদম রেডি, সো আমি এবার এখন একদম বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়ার পর দেখছি পুরো বৃষ্টি নেমে এলো, তো কী করা যাবে, বাবার বাড়ি বলে কথা, যেতে তো হবেই। এমনি অনেক দিন ধরে যাইনি, তো সেই জন্যই যাব। তো এবার হচ্ছে আমি গাড়িতে চেপে নিলাম, আর চেপে নেওয়ার পর গাড়ি আমার ছেড়ে দিল। তো যাই হোক, তাড়াতাড়ি ছেড়ে দিল বাসটা, অপেক্ষা করতে হয়নি। তো প্রকৃতি দেখতে দেখতে আর কি যাওয়া বাবার বাড়িতে। তো খুব মিস করি আমি এই গাছপালাগুলো, কারণ আমি যেখানে থাকি সেটা একটা শহুরে পরিবেশ। তো শহুরে পরিবেশ আমার অতটাও পছন্দ না, আগাগোড়াই পছন্দ ছিল না, কিন্তু যার যেটা পছন্দ না তার ভাগে তো সেটাই হয়। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম বাড়িতে। তো পেছনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, ওটাও কিন্তু খুব পুরনো মন্দির, আমাদের দুর্গা মন্দির। পাশে ছিল সান বাঁধানো পুকুর। তো আমি বাড়িতে চলে এসেছি, এবার আমি ফ্রেশ হব। তো ফ্রেশ হওয়ার পর এক চক্কর মেলায় ঘুরতে বেরোলাম। মা একটু লজ্জা পাচ্ছিল, যাই হোক তাও হাই করলো। তো এবার তোমাদেরকে আমি জগন্নাথটা দর্শন করিয়ে দিলাম সর্বপ্রথমে মন্দিরে এসে। তো জগন্নাথটা কিন্তু খুবই পুরনো। তো পাশে ছিল হচ্ছে আমাদের এই শিব মন্দির। এই শিব মন্দিরে শিবটা নাকি কৌষ্টিক পাথরের তৈরি। তো এই যে নিচে যে স্ট্যাচু টাইপের যে কিছু মূর্তি রয়েছে ঠাকুরের, সেটাও নাকি কৌষ্টিক পাথরের তৈরি, আমার যেটা শোনা কথা। বাট আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যেটা সঠিক না ভুল, কারণ আমার অতটাও জানা নেই। তো আমার মারাও প্রণাম টনাম করে নিল। এটা কিন্তু খুব পুরনো একটা মন্দির, রিসেন্ট এটাকে একটু পাকা করা হয়েছে। তো এটা দেখো, অনেকেই মূর্তি তোলা করে পুজো টুজো দেয়, তো সেগুলোরই এটা। আমি কিন্তু এই মন্দিরে জল ঢেলে আমি কিন্তু আমার বরকে পেয়েছি। তো যাই হোক, এই রথটা তোমরা দেখো, পাশে যে পুরনো একটা বাড়ি আছে, এগুলো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর আর দেখার মতো। তো তোমরা এখানে দেখতে পারো এই যে রথটা কিন্তু এখন লোহার করেছে, কারণ আগে ছিল কিন্তু এটা কাঠের রথ। তো কাঠের রথটা আস্তে আস্তে দিনের পর দিন ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই রথটা একজন দান করেছে। হ্যাঁ, তো সেই দাদুটা দান করেছে, সেই দাদুটা আজ আর জীবিত নেই। তো যাই হোক, এই হচ্ছে রথ। তো এই রথের মানে টানতে যে কত কষ্ট, মানে সবাই মিলে টানা একটা দরকার, কারণ অনেকটা ভারী রথ বলে কথা। তো যাই হোক, বিকালবেলা সন্ধ্যার আগে আগে এরপর আমরা আবার একবার মেলায় গেলাম, কারণ তখন শুধু দর্শন করে চলে এসেছিলাম। তো যাই হোক, ভিড় মোটামুটি নেই, কারণ বৃষ্টি হয়েছিল। এই দেখো, যে কাণ্ডটার কথা বলেছিলাম, এই দেখো কত বৃষ্টিতে দেখেছো জল থইতে হয়ে গেছে। মানে এমন পরিস্থিতি হয়েছিল যে মানে ওখানে ধানের চারা রোপণ করে দিলে গাছ হয়ে যাবে। তো যাই হোক, এই যে দর্শন করে নাও ঠাকুর, অনেকবারই দেখাচ্ছি। তো রথ টানার ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি, কারণ যেই মুহূর্তে টানছিল সেই মুহূর্তে বোধহয় বৃষ্টি ছিল, বা আমি হয়তো সেখানে পৌঁছাতে পারিনি, বা আমি যাইনি। তো আমি বাড়িতেই ছিলাম সেই মুহূর্তে। তো তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো। আর এরপর কিন্তু মেলায় এক চক্কর অবশ্যই দিতে হয়। তো মেলায় একটু ঘুরতে মোটামুটি ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। তো আমার বোনুরা মেলা থেকে অনেক কিছুই নিল। তো মেলা থেকে আমিও অনেক কিছুই নিয়েছিলাম, তবে আমি নিয়েছিলাম সংসারের জিনিসপত্র, যেটা আমার দরকার ছিল। তো এই যে অনেক খেলনাপাতি, বাচ্চাদের ছোটো ছোটো জিনিসপত্র, সব কিছু তো আর ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো বুনু এই কানেরটা নিল, তো আমি একটু বুনুকে ভাইকে একটু দেখাতে বলছি। তো বুনুও দেখাচ্ছে, দেখো কানেরটা বোধহয় বেশ ভালো লেগেছে আমার, খারাপ ছিল না। তো যাই হোক, কানেরটা নেওয়া হলো। কানেরটা নিয়ে যে দেখো কত আর্টিফিশিয়াল জুয়েলারি। তো খাওয়া দাওয়া তো অবশ্যই হবে মেলায় যখন এসেছি। তো যাই হোক, আমি বেশি কিছু খাইনি, একটু মোমো খেয়েছি, একটু রোল খেয়েছি, বাট রোলের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাইনি। রোলটাও ভালোই করেছিল, কম প্রাইসে ছিল। তো যাই হোক, এই যে কিছু কিছু দোকান বসেছে, হ্যাঁ, ইমিটেশনের জুয়েলারি থেকে শুরু করে আর্টিফিশিয়াল যাবতীয় যা আছে মোটামুটি কিছু বসেছিল। আর গ্রাম বাংলায় এরকম ছোটো ছোটো যে দোকানগুলো বসে, বেশ ভালোই লাগে। তো ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট, আর সবশেষে মায়ের সাথে একটা সেলফি তো বানতা হয়। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।